আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের মাইগ্রেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো মাইগ্রেশনটা আসলে কি, মাইগ্রেশন পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে, কারা মাইগ্রেশনটা অন রাখবা, কারা অফ রাখবা। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, মাইগ্রেশন পদ্ধতিটা কিন্তু তোমাদের প্রথমে ছিল না, কিন্তু তোমাদের প্রতিবাদের ভিত্তিতে শিক্ষা বোর্ড মাইগ্রেশন পদ্ধতিটা রাখতে বাধ্য হয়েছে। তোমরা যদি এখন এই মাইগ্রেশন পদ্ধতিটা সঠিকভাবে ব্যবহার না করতে পারো, তাহলে তোমাদেরই লস। তাই অবশ্যই মাইগ্রেশন পদ্ধতিটা সঠিকভাবে ব্যবহার করবা। আসো আমরা দেখি তাহলে মাইগ্রেশনটা আসলে কি, মাইগ্রেশন পদ্ধতিটা কিভাবে কাজ করে। আসো, একাদশ শ্রেণী ভর্তিতে মাইগ্রেশনের নিয়ম। দেখো, আমরা টোটালে 4টা প্রশ্নের উত্তর দেবো। এই 4টা প্রশ্নের মধ্যে দিয়ে তোমরা সমাধানটা পেয়ে যাবা। আসো, মাইগ্রেশনটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা প্রথমে যদি এই চয়েস লিস্টটার দিকে আসি। দেখো, তোমরা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে চয়েস দিতে পারবা। আমি একটা চয়েস লিস্ট সাজিয়েছি, মনে করো তুমি এটাই চয়েস দিয়েছো। তুমি কি করছো, এটাই চয়েস দিয়েছো, তুমি একটা ডেমো ধরে নাও যে এটা চয়েস দিয়েছো। এখন তোমার টোটালে 10টা কলেজ চয়েস দিয়েছো, কিন্তু তোমার আসছে কোনটায়? তুমি মনে করো তোমার 6 নাম্বারটা আসছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে তোমার আসছে। কিন্তু তোমার চয়েস লিস্টে কিন্তু উপর দিকে আরো 5টা কলেজ রয়েছে, তাই না? উপর দিকে আরো 5টা কলেজ রয়েছে, তুমি এই 5টা কলেজে চান্স পাওনি, এটাই চান্স পেয়েছো। তার মানে কি তুমি 5টা কলেজে চান্স পাওয়ার যোগ্য না? চান্স পাওয়ার সম্ভাবনা নাই? না ভাইয়া, তোমার মাইগ্রেশন ওয়ান রাখলে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। কি কারণে? দেখো, প্রত্যেকটা কলেজ তারা সর্বোচ্চ 90% সিট বুক করে। ঠিক আছে, 90% সিট বুক করে দেয় এবং 10% সিট ফাঁকা রাখে। কিসের জন্য? মাইগ্রেশনের জন্য। 10% সিট মাইগ্রেশনের জন্য ফাঁকা রাখে। এই মাইগ্রেশনটা আসলে কিভাবে কাজ করে? তোমরা যখন এই 6 নম্বর কলেজে চান্স পেয়েছো, যদি তোমার কলেজ পছন্দ হয়, তোমরা যদি মাইগ্রেশন অফ করে দাও সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু মাইগ্রেশনটা যদি অন রাখো সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটা কলেজের উপরের প্রত্যেকটা কলেজ আবারও দেখবে যে তোমাকে সেই কলেজে সুযোগ দেওয়া যায় কিনা। তোমার জিপিএ যোগ্যতা থাকার কারণে তো তুমি আবেদন করছো, কিন্তু কিন্তু সব থেকে ভালো স্টুডেন্টদের তারা বেছে নেওয়ার কারণে তুমি সিট পাওনি। কিন্তু পরবর্তীতে সে ভালো স্টুডেন্টগুলো নেওয়ার পরে যেহেতু 10% সিট ফাঁকা আছে, সেহেতু যারা আবেদন করছে তাদের মধ্য থেকে তারা আবার দেখবে এই উপরের 5টা কলেজে দেখবে। দেখে প্রায়োরিটি থাকবে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমার 1 নম্বর কলেজটার। সে যদি রিসিভ না করে, তাহলে 2 নম্বর কলেজটা রিসিভ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকেই দেখবে যে তাদের কলেজে তোমাকে চান্স দেওয়া যায় কিনা। কিন্তু অগ্রাধিকার থাকবে প্রথমটার, সে যদি না নেয় তাহলে দ্বিতীয়টা, সে না নিলে তৃতীয়টা, আর তৃতীয়টা না নিলে চতুর্থটা, আর চতুর্থটা না নিলে পঞ্চমটা। কেউ যদি না নেয় তোমাকে, সেক্ষেত্রে তুমি যে কলেজটাই ছিলে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেটাই থেকে যাবো 6 নম্বর। অর্থাৎ তুমি প্রথম চান্সে যেটায় চান্স পেয়েছিলে। কিন্তু উপর দিকে তোমার চলে যাওয়ার সম্ভাবনা অনেক আছে তোমার যদি রেজাল্টটা ভালো হয়, কারণ মাইগ্রেশনে উপর দিকে অনেক দেখি। দেখো, 10% স্টুডেন্ট, অর্থাৎ 100 জনের মধ্যে 10 জন যাবেই উপর দিকে। ঠিক আছে, 100 জনের মধ্যে 10 জন উপর দিকে যাবেই, ভালো কলেজ পাবেই। কারণ প্রত্যেকটা কলেজ প্রথমে মাত্র 90% সিট ফিল আপ করে আর বাকিগুলা খালি রাখে, যে মাইগ্রেশন পদ্ধতিটার কারণে। তাহলে আশা করি বুঝাইতে পারছি যে মাইগ্রেশন পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। তারা আসলে তুমি যে চান্স পেয়েছো যেটায়, তার উপরের দিকের কলেজগুলোতে তোমাকে দেখে চান্স দেওয়া যায় কিনা, এই অনুযায়ী তোমাকে উপর দিকে চান্স দিয়ে দেয়। এরপরে আসো, কারা মাইগ্রেশন অন রাখতে পারবা। দেখো, তুমি যদি 2 নম্বর কলেজে চান্স পাও বা নিচের দিকে চান্স পাও, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, তুমি যদি প্রথমটায় চান্স পেয়ে যাও, প্রথমটায় চান্স পেয়ে গেলে কি তুমি আর মাইগ্রেশন অন রাখতে পারবা? প্রথমটা মাইগ্রেশন তো সবসময় উপর দিকে যায়, তাই না? মাইগ্রেশন সবসময় উপর দিকে যায়। তুমি যদি প্রথমটায় চান্স পেয়ে যাও, তাহলে তো তুমি মাইগ্রেশন অন রাখতে পারতেছো না। কিন্তু তুমি দ্বিতীয়টায় যদি চান্স পাও, তাহলে তুমি 1 নম্বরটায় যাওয়ার জন্য মাইগ্রেশন অন রাখতে পারতেছো। তাহলে কারা মাইগ্রেশন অন রাখতে পারবা? ক্লিয়ার হয়েছো? এরপরে আসো, মাইগ্রেশন বন্ধ বা অফ করা যায়। দেখো, এটা এক এক বছর সরকার এক এক রকম নিয়ম করে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। এটা এবছর যখন তোমরা যখন নিশ্চয়ন করবা, তখন দেখতে পারবা নিশ্চয়ন করার সময় যে মাইগ্রেশন অন বা অফ করার অপশন আছে কিনা। যদি অন বা অফ করার অপশন না থাকে, তার মানে অটোমেটিক সবার মাইগ্রেশন অন থাকবে। আর যদি অন বা অফ করার অপশন থাকে, তাহলে তোমার যদি অন রাখতে ভালো লাগে অন রাখবা, আর অফ রাখলে অফ রাখবা। আশা করি বুঝাইতে পারছি। কারণ প্রত্যেক বছর সরকার এক একটা নিয়ম চালু করে মাইগ্রেশন নিয়ে। মাইগ্রেশনটা থাকে শিওর, কিন্তু অন অফ এটা তারা নতুন নিয়ম করে। কারা মাইগ্রেশন বন্ধ রাখতে পারবেন? শুরুতেই বলেছি যে তোমার কলেজ, যাদের যদি অন অফ অপশন দেয়, অন অফ অপশন দিলে তোমার কলেজ পছন্দ হয়ে গেল, অর্থাৎ 5 নম্বরটায় চান্স পেয়েছো, তোমার 5 নম্বরটাই পড়তে ইচ্ছা, তুমি উপরের 4টায় তোমার আর আশা জায়গায় এনেও লিখবে না যে আমি উপরের 4টায় পড়বো না, তাহলে তুমি মাইগ্রেশন অফ করে দিবা।
এখানে আরেকটা প্রশ্ন মিসিং থেকে গেছে, আরেকটা প্রশ্ন দেওয়া ভালো ছিল যে ভাইয়া আমি তো ধরো 5 নম্বর কলেজ বা 4 নম্বর কলেজ নিশ্চয়ন করেছি, এখন কি আমি মাইগ্রেশন পদ্ধতিটা উপর দিকে কলেজে চলে গেলে সেটাও নিশ্চয়ন করা লাগবে কিনা? না ভাইয়া, তুমি যেটাই নিশ্চয়ন করছো সেটাই নিশ্চয়ন থাকবে, কিন্তু তুমি যদি মাইগ্রেশনে অন্য কলেজ পাও সেই কলেজটাই চলে যাবা। ঠিক আছে? তোমার নতুন যে কলেজটা আসছে সেটাই তোমার নিশ্চয়ন করা লাগবে না, এবং আগে যেটা নিশ্চয়ন করেছিল সেটা বাতিল হয়ে যাবে। আশা করি বোঝাইতে পারছি। তুমি নিশ্চয়ন করেছিলে আগে একটা কলেজে, অর্থাৎ 4 নম্বর বা 5 নম্বর, কিন্তু তোমার 2 নম্বর কলেজ বা 1 নম্বর কলেজ চলে আসছে নতুন করে মাইগ্রেশনে, তুমি ওই মাইগ্রেশনের নিশ্চয়নের কাগজটা দিয়েই তোমার যে কলেজটা আসছে নতুন সেটাই ভর্তি হইতে পারবা। এজন্য তোমরা কলেজ চয়েসটা এমন ভাবে সাজাবা যেন মাইগ্রেশন অন রাখলে তোমার উপর দিকে কোনো খারাপ কলেজ না থাকে, যে আমি উপর দিকে সব সময় কিন্তু মাইগ্রেশনটা উপর দিকে যাবে। এজন্য এমন ভাবে সাজাবা যে উপর দিকে কোনো খারাপ কলেজ না থাকে, যে আমি মাইগ্রেশন অন রাখলে আমার উপর দিকে একটা খারাপ কলেজ চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ উপর দিকে একটা খারাপ কলেজ না আসে, যদি উপর দিকে আমার মাইগ্রেশনে কাজ করে যেন আমি ভালো একটা কলেজ পেতে পারি, যেটা আমি পেয়েছি তার থেকে ভালো একটা পেতে পারি, তার থেকে খারাপ না পাই। এজন্য সবসময় উপর দিকে ভালো কলেজ থেকে নিম্নে, সর্বনিম্নে একটা খারাপ কলেজ রাখবা। 10টা কলেজের মধ্যে তুমি প্রথমে তোমার একবার ড্রিম কলেজ, যেগুলো স্বপ্ন সেগুলো রাখবা। প্রথমে কি রাখবা? ড্রিম। এরপরে কি রাখবা? সেফ জোন। ড্রিমের পরে কি? সেফ। অর্থাৎ তুমি প্রথম 4টা দিলা যে তোমার স্বপ্ন, যে তোমার একটা পড়াই লাগবে কিন্তু যে পেনে একটু টানাটানি আছে, সেগুলো দিয়ে রাখবা, যে প্রথম চান্সে না হলেও মাইগ্রেশনে হয়ে যেতে পারে। এবং তারপরে কি দিবা? সেফ, মানে চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল। 5 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত মনে করলে চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং 9 10 বা 8 9 10 এমন কলেজ দিলা যে তোমার চান্স আসবেই, 100% শিওর, 100% তোমার চান্স আসবেই, এমন কলেজ চয়েস দিবা যেন তোমার একটা বছর নষ্ট না হয়। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরে যদি তারপরে তোমাদের মাইগ্রেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো বিষয়ে শিক্ষা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।